আজকে পূরণ না হয় আগামীতে দুর্বার আন্দোলন গড়ে উঠবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘুরে ফিরে যাব না। বাংলাদেশে শিক্ষকদেরকে নিয়ে যে বৈষম্য করা হচ্ছে, আমরা আশা করেছিলাম আপনারা এই বৈষম্যহীন ভাবে শিক্ষকদের মর্যাদা দেবেন, কিন্তু আপনারা শিক্ষকদের সাথে তামাশা করছেন। আমরা তামাশা দেখতে চাই না। শিক্ষকদেরকে বাধ্য করাবেন না কঠোর কর্মসূচি ঘোষণা করবার জন্য। আমরা আশা করি কঠোর কর্মসূচি ঘোষণার আগেই আমাদের দাবি মেনে নেবেন, শিক্ষকগণ শিক্ষাঙ্গনে ফিরে যাবে। নইলে শুধু শিক্ষক নয়, কর্মচারী নয়, লক্ষ কোটি ছাত্র জনতা মাঠে নামবে। আমাদের শিক্ষকদের চিকিৎসা ভাতা সহ শতভাগ উৎসব ভাতা এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা প্রায় 30 বছর ধরে পাঠদান করে আসছে। এরকম প্রতিষ্ঠানও আজকে এমপিও ভুক্ত হচ্ছে না। তাদের অপরাধ কি? আজকে তারা তো শিক্ষার আলো জ্বালিয়ে ওই প্রত্যন্ত গ্রাম থেকে গ্রামান্তরে মানুষকে আজকে শিক্ষার আলো দিচ্ছে। তাদের চাইলে অপরাধ কি এটাই যে তারা এদেশের মানুষকে শিক্ষিত করছে? এই অপরাধে তাদেরকে এমপিভুক্ত করা হচ্ছে না। যে শিক্ষকদের সাথে যে বৈষম্য করা হচ্ছে, এই জীবন দেওয়ার মাধ্যমে বৈষম্য দূর হবে। কিন্তু আমরা দেখতেছি আমাদের শিক্ষকরা রাজপথে, শহীদ মিনারে সংগ্রাম করছে, আন্দোলন করছে, অনশন করছে তাদের একটা ন্যায্য দাবি আদায়ের জন্য। কথা মাথায় রাখেন, আমরা যদি শিক্ষক ছাত্রদেরকে নিয়ে মাঠে নামি তাহলে আসলে কারো পালাবার রাস্তা থাকবে না। স্বৈরাচার যেমন পালিয়ে গিয়েছে, আমরা যদি আমাদের এই দাবি আদায়ের জন্য আমাদেরকে মাঠে নামতে হয়, আপনারা পালাবার রাস্তা পাবেন না। আমরা চাচ্ছি না বিপ্লব পরবর্তী বাংলাদেশে আবার এরকম একটা অবস্থা হোক। আমি আজকে এই অনুষ্ঠান থেকে দাবি জানাচ্ছি যে শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিয়ে শিক্ষকদের ক্লাসে ফিরিয়ে দেওয়ার সুযোগ দিন। আমাদেরকে আর উত্তেজিত করবেন না। মেনে নাও